বিপিএল নিয়ে হতাশার শেষ নেই। এই হতাশার বড় একটা কারণ হলো বিপিএল থেকে তৈরি হওয়া তারকাদের ঝরে যাওয়া। সাব্বির রহমান ঝরে গেছেন, আবু হায়দার রনি ঝরে গেছেন, শামসুর রহমান শুভ ও জিয়াউর রহমানরাও আক্ষেপ হয়ে থেকে গেছেন। বিপিএল ঝলকে শুরু হয়েছিল তাদের ক্রিকেট ক্যারিয়ার, তবে জাতীয় দলে থিতু হতে পারেননি। সাব্বির রহমানকে নিয়ে বোধহয় আক্ষেপটা সবচেয়ে বেশি। তিনি পুরোপুরি হারিয়ে যাননি, তবে তাকে ঘিরে যে প্রত্যাশাটা ছিল সেটা শুধুই হতাশার জন্ম দিয়েছে। 2013 সালে বিপিএল এর দ্বিতীয় আসর দিয়ে সাব্বির নজরে এসেছিলেন। তিনি তখন ঘরোয়া ক্রিকেটে নতুন নাম, নিজেকে প্রমাণের জন্য তার একটা মঞ্চ লাগতো। সে মঞ্চটা ছিল বিপিএল। 2013 সালের সেই আসরে বরিশাল বুলস তাকে দলে নেয়। সাব্বিরও সেটার প্রতিদান দেন, কিন্তু টর্নেডো ইনিংসের মাধ্যমে ঝলক দেখানোর পাশাপাশি ওই আসরে ব্যাটিং করেন 145 স্ট্রাইক রেটে। এরপর জাতীয় দলে তার জায়গাটা উন্মুক্ত হয়ে যায়, তবে সাব্বির সেটা ধরে রাখতে পারেননি। আবু হায়দার রনির অবস্থাটাও প্রায় একই রকম। 2015 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতোই উত্থান হয়েছিল এই পেসারের। মাশরাফির অধীনে নতুন ফ্র্যাঞ্চাইজিতে নিজের সেরাটা দিয়েছিলেন রনি। 12 ম্যাচে 21 উইকেট নিয়ে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। সবচেয়ে বড় কথা, দরকারের সময় তিনি পারফর্ম করেছিলেন। এলিমিনেটরে নিয়েছিলেন 4 উইকেট। কুমিল্লা চ্যাম্পিয়ন হওয়ার পর রনির ভাগ্যটা খুলে গিয়েছিল। 2016 সালে জাতীয় দলে অভিষেক, এরপর 2018 সাল পর্যন্ত আসা যাওয়ায় ছিলেন, কিন্তু পরে আর সুযোগ আসেনি। রনি নিজেও ফর্ম হারিয়ে ঢুকেছেন। এখন তো তাকে ইমার্জিং টিমে খেলানো নিয়েও হাসি ঠাট্টা হয়। টি-20তে বাংলাদেশ খুব কম সংখ্যক হার্ড হিটার পেয়েছে। এই কম সংখ্যকদের একজন জিয়াউর রহমান। 2007 টি-20 বিশ্বকাপে তিনি বাংলাদেশের স্কোয়াডে ছিলেন, তবে সেভাবে দলে থিতু হতে পারেননি। 2022 সালে বিপিএল শুরু হলে সেটা জিয়াকে নতুনভাবে সামনে আনে। বিপিএলে পাওয়ার হিটিং সামর্থ্য দেখিয়ে তিনি নজর কেড়েছিলেন সবার। এরপর 2012 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20তে অভিষেক হয় তার, কিন্তু বলের লাইন লেংথ নামে পেয়ে অযাচিত শট খেলতে যাওয়া টেম্পারমেন্ট সমস্যার কারণেই দীর্ঘ হতে পারেননি জিয়াউর রহমান। শামসুর রহমান শুভর কথা মনে আছে? একসময়ের প্রতিভাবান এই ব্যাটসম্যানকে এখন আর খুঁজে পাওয়া যায় না। সম্প্রতি তিনি লিস্ট এ ক্রিকেটকেও বিদায় বলেছেন। এই শুভর ক্যারিয়ারের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল বিপিএল। সাধারণ এক ব্যাটসম্যান থেকে তিনি জাতীয় পর্যায়ের ভরসা হয়েছিলেন। 2013 সালে অর্থাৎ বিপিএল এর দ্বিতীয় আসরে রংপুর রাইডার্সের হয়ে 12 ম্যাচে রেকর্ড 6টি 50-তে 42 গড়ে তিনি করেছিলেন তৃতীয় সর্বোচ্চ 421 রান। ফলে সে বছরই ডাক পেয়েছিলেন জাতীয় দলে। একে খেলেছিলেন টি-20, ওয়ানডে ও টেস্ট, কিন্তু সে পথ চলা থেমে গিয়েছিল এক বছরেই। 2014 সালের পর শুভকে আর জাতীয় দলের আশেপাশে দেখা যায়নি। তানজিদ তামিমের আগে টি-20তে একজন ছড়গতির ওপেনারের অভাব সবসময় ভুগেছে বাংলাদেশ। সেই অভাবটা পূরণ করতে পারতেন মুনিম শাহরিয়ার। হাস্যকর লাগলেও 2022 সালের বিপিএল এর পর তেমনটা ভেবেছিল অনেকে। ওই বিপিএলে বরিশালের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই উড়ন্ত সূচনা করেছিলেন মুনিম। ব্যাট করেছিলেন 152 স্ট্রাইক রেটে। এরপর তার কপালটা খুলে গিয়েছিল, পড়েছিলেন নির্বাচকদের নজরে। 2022 সালে আফগানিস্তানের বিপক্ষে টি-20 দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন মুনিম। এরপর খেলেছিলেন আরও 4টি ম্যাচ, তবে বিপিএল এর ধারাবাহিকতা আন্তর্জাতিক অঙ্গনে টেনে আনতে পারেননি। চাপে পড়ে ব্যর্থ হয়েছিলেন, ফলে দল থেকে বাদ পড়েছেন। ধীরে ধীরে চলে গেছেন দৃশ্যপটের বাইরে। মেহেদী মারুফ তো কখনো জাতীয় দলের সুযোগই পাননি, অথচ একসময় বিপিএল আসলেই মারুফ হাজির হতেন বিধ্বংসী রূপে। তার ব্যাটটা কথা বলতো ঝড়ের গতিতে। 2016 সালে চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে নিজের সেরা সময় কাটিয়েছিলেন তিনি। ওপেনিংয়ে সাঙ্গাকারার সাথে তার জুটি প্রতিপক্ষের জন্য ছিল দুঃস্বপ্ন। অধিনায়ক সাকিবের কাজটাও মারুফ বেশ সহজ করে দিয়েছিলেন। সব মিলিয়ে সে আসরের 14 ম্যাচে তিনি করেছিলেন 351 রান, কিন্তু ভালো করেও জাতীয় দলের টিকিট পাননি তিনি। বিপিএল নিয়ে আলোয় আসা এই তারকারা যেন হতাশার নামান্তর।